জাহান্নামের সবথেকে অল্প আযাব সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার চাচা যখন মারা যাচ্ছে, আমি আমার চাচার মাথার কাছে গিয়ে বললাম, চাচা সারা জীবন তুমি আমার সাপোর্ট করেছো, সারা জীবন তুমি আমার পক্ষে কথা বলেছো, মরণের সময় একবার যদি কলেমাটা পড়ে নিতে পারো, কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা বলছি, তোমার জন্য কিয়ামতের মাঠে একটু আল্লাহ দরবারে সুপারিশ করতে পারবো। চাচা ভাতিজার কথোপকথন চলছে, এই মুহূর্তে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এক দল এসে বলছে, আবু তালিব কি ব্যাপার, এতদিন আমাদের দলে ছিলে, আজকে ভাতিজার কথা শুনে কলেমা পড়তে যাচ্ছ? কথোপকথন চলতে চলছে আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলছে, যাও, নবীর চাচার টাইম শেষ হয়ে গেল। আল্লাহর নবীর চাচা মারা গেলেন। আল্লাহর নবী নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। সব থেকে হালকা যে জাহান্নামের আযাব সেটা হলো এই দুটো লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। আমার চাচার লোহার জুতের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব। এখান থেকে দুটো জিনিস জানা হয়ে গেল। এক, জাহান্নামের সব থেকে সহজ আযাব দুটি লোহার জুতো গরম করে আপনার পায়ে পরিয়ে দেওয়া হবে। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলদের দুটি মাত্র কাজ। কটি কাজ? দুটি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মতান্তরে কম বেশি 1,24,000 মতো নবী এসেছে। বেশি হতে পারে, কম হতে পারে। প্রত্যেক নবীদের দুটি মাত্র কাজ। এক, নবীরা হচ্ছেন মুনজির আর নবীরা হচ্ছেন মুবাশশির। অর্থাৎ নবীগণ জাহান্নামের ভয় দেখাতেন মানুষকে আর জান্নাতের সুসংবাদ দিতেন মানুষদেরকে। এই দুটি কাজ প্রত্যেক নবীদের। জাহান্নামের ভয় দেখাতেন আর জান্নাতের দিকে সুসংবাদ জানাতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রাসূলদের মেন কাজ এই মানুষ নামক জাতিকে আগুন থেকে বাঁচাতে হবে। আবার এমন একটা আগুন থেকে বাঁচাবেন, পৃথিবীর আগুনের থেকেও অনেক অনেক গুণে তার তীব্রতা বেশি। তার নাম জাহান্নামের আগুন। বেশি কি বেশি নয়? বেশি। এই আগুন থেকে বাঁচাতে হবে। নাম্বার 2, আর জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এইবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, জান্নাতের মধ্যে সব থেকে স্পেশাল জান্নাত তার নাম কি? ফেরদাউস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কখনো কোনোদিন আল্লাহর নিকটে জান্নাত যদি চাও, অবশ্যই ফেরদাউস নামক জান্নাতটা চাইবে। এক, তার মানে বোঝা গেল জান্নাতেরও কোয়ালিটির ভাগ আছে। ভাগ নাই, কোয়ালিটির ভাগ আছে। স্পেশাল জান্নাত, আরো স্পেশাল জান্নাত, লো জান্নাত, জান্নাতের ভাগ আছে। এবার আপনাকে জাহান্নামের ব্যাপারে বলি, জাহান্নাম ঠিক ওই রকম ভাগ আছে। এই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মধ্যে বলেছেন আযাবুন আযীম। এ শব্দ আছে না নেই? আছে। আযীম মানে হচ্ছে বড়। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের আযাব দিব, বড় আযাব। আর একটা শব্দ এসেছে আযাবুন আলীম। আলিম মানে হচ্ছে শক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদের আযাব হবে শক্ত। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাবুম মুহিন। জাহান্নামীদেরকে আযাব দিব লজ্জাজনক আযাব।
তার মানে আযাবেরও কম বেশি আছে, কোয়ালিটি আছে, আর জান্নাতেরও আরাম আয়েশের কোয়ালিটি আছে। ঠিক তেমন পাপেরও কোয়ালিটি আছে, ঠিক তেমন নেকিরও কোয়ালিটি আছে, বেশি কম। যদি বলেন পাপের কোয়ালিটি কেমন, কিছু পাপ আছে পৃথিবীতে সেগুলো করলে মানুষ আনন্দ পায়, তৃপ্তি পায়। আচ্ছা, এরকম পাপ নেই যে পাপ করলে মানুষ মজা পায়? আছে, আছে, আনন্দ পায়। কেমন পাপ? আজ থেকে 30 বছর পিছনে চলে যান, যখন অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, যখন এলইডি ছিল না, যখন ইন্টারনেটের মারাত্মকভাবে যোগাযোগ হয়নি, এই রকম সময়ে দেখবেন আপনাদের সুলতানপুর গ্রামে একটা ভাঙা রিক্সা গাড়ি করে মাইকিং করতে আসছো কি না, দুমোহনা বলাকা সিনেমা হলে উত্তম কুমার আর সুচিত্রার একটা সিনেমা এসেছে, সপরিবারে দেখার মতো সিনেমা। টিকিটের মূল্য 5 টাকা। এইখানে গাড়িতেও টিকিট পাওয়া যাবে, কাউন্টারে গেলেও টিকিট পাওয়া যাবে। আপনি এই ঘোষণা শুনলেন, পানির বোতলটা দেখি, আপনি এই ঘোষণা শুনলেন, শোনার পরে মনে মনে ভাবছেন যে তাহলে আমার শালি এসেছে আমাদের বাড়িতে, আমার শালিটাকে একটু রাজি করানো যাক। আপনি আপনার শালিকে রাজি করালেন, চলো তো দুমোহনাতে গিয়ে সিনেমা দেখে আসি। সিনেমা হল অন্ধকার হয়, বই শুরু হয়ে গেলে হয় না, আপনাকে বোঝাচ্ছি, এরপরে কোরআন বলবো। তা সিনেমা হলের ভিতরে বই চলছে, আপনার শালির বয়স তখন 16-17 বছর, নতুন বিয়ে করেছেন, 16-17 বছর শালি অন্ধকারে আপনার ডান দিকে বসে আছে। আচ্ছা বলুন তো, তখন আপনার মনে হচ্ছে না যে সিনেমাটা যদি 3 ঘন্টা না হয়ে আরো 2 ঘন্টা বেশি হতো তাহলে খুব ভালো হতো? এটা মনে মনে হবে কি হবে না? কারণ 16 বছরের তো শালি পাশে বসে আছে। আচ্ছা, এটা আনন্দ পেলেন কি পেলেন না? পেলেন তো, পেলেন। আচ্ছা বলুন তো, এতে করে আপনার নেকি হলো না পাপ হলো? পাপ হলো। তাহলে আপনি আনন্দও পেলেন, পাপও হলো। এটা এক রকমের পাপ। আর একটা পাপ আছে পৃথিবীতে, যে পাপ করলে বড় কষ্ট হয়। যদি বলছেন কেমন করে, আপনি এই বিলাসপুর থেকে একটা লোকের রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন, রাতের বেলা 2 বস্তা ধান চুরি করেছেন। এখন আপনি সাইকেলে করে ধানটা আনছেন, সাইকেলের মাঝখানে একটা ঘুরেছেন, পিছনে ক্যারিয়ারে একটা নিয়েছেন, সাইকেলটা ঠেলে ঠেলে আনছেন বর্ষার দিন। ঠিক আপনাদের গ্রামে ঢোকার আগে সাইকেলটা পাংচার হয়ে গেল। এখন আপনি ধান ফেলে দিয়েও আসতে পারছেন না, অর্ধেক রাস্তা চলে এসেছেন, সাইকেল ফেলে দিয়েও আসতে পারছেন না, তাহলে আপনি এখন করবেন কি? বাড়ি পর্যন্ত ঠেলে আসতে হবে। আচ্ছা বলুন তো, এই পাংচারওয়ালা চাকার সাইকেল যদি ঠেলে ঠেলে আপনাকে যদি আনতে বলা হয়, তাহলে আপনার কাল ঘাম ছুটবে কি ছুটবে না? ছুটবে। তাহলে বলুন তো, কষ্টও হলো, পাপ হলো না নেকি হলো? নেকি হলো না, পাপ হলো। কষ্টও হলো অথচ পাপও হলো। তাহলে এটা আবার আর এক রকমের পাপ। তাহলে পাপেরও কোয়ালিটি আছে, তেমন আযাবেরও কোয়ালিটি আছে। জাহান্নামের সবথেকে অল্প আযাব সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার চাচা যখন মারা যাচ্ছে, আমি আমার চাচার মাথার কাছে গিয়ে বললাম, চাচা সারা জীবন তুমি আমার সাপোর্ট করেছো, সারা জীবন তুমি আমার পক্ষে কথা বলেছো, মরণের সময় একবার যদি কলেমাটা পড়ে নিতে পারো, কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাতিজা বলছি, তোমার জন্য কিয়ামতের মাঠে একটু আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। চাচা ভাতিজার কথোপকথন চলছে, এই মুহূর্তে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এক দল এসে বলছে, আবু তালিব কি ব্যাপার, এতদিন আমাদের দলে ছিলে, আজকে ভাতিজার কথা শুনে কলেমা পড়তে যাচ্ছ? কথোপকথন চলতে চলছে আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলছে, যাও, নবীর চাচার টাইম শেষ হয়ে গেল। আল্লাহর নবীর চাচা মারা গেলেন। আল্লাহর নবী নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। সব থেকে হালকা যে জাহান্নামের আযাব, সেটা হলো এই 2টো লোহার জুতোকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। আমার চাচার লোহার
জুতের তাপের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব। এখান থেকে দুটো জিনিস জানা হয়ে গেল। এক, জাহান্নামের সব থেকে সহজ আযাব দুটি লোহার জুতো গরম করে আপনার পায়ে পরিয়ে দেওয়া হবে। নাম্বার দুই, এই হাদিস থেকে আপনি এটা বুঝতে পারলেন যে আল্লাহর নবীর চাচা হয়ে ভাতিজা নবী চাচা কিয়ামতের মাঠে বা কবরে কোনো সাবসিডি পাবে না, কোনো সাবসিডি নেই। আমাদের মাঝে একজন নবী ছিলেন, এই নবীটির নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। খুব মন দিয়ে শুনুন, আমি লাইন একটু অন্যদিকে যাচ্ছি 5 মিনিটের জন্য। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন। নূহ আলাইহিস সালামের 4 বেটা, একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। কটা নাম বললাম? 4টা। হাম, শাম, ইয়াফাজ, কেনান। 3টে বেটা ঈমান নিয়ে চলে এসেছে। একটা বেটা, ছোট বেটা, তার নাম কেনান, বড্ড বদমাইশ। নূহ আলাইহিস সালাম বারবার বলছেন বেটা ঈমান আনো, বলছে আনবো না। আল্লাহ তাআলাকে হযরতে নূহ বলছেন, আল্লাহ বয়স আমার অনেক হয়েছে। কোরআনের শব্দ এসেছে দিনের দাওয়াত দিতেন লাইলা ওয়া নাহারা, রাত এবং দিন অবিরত। প্রায় 950 বছর মতো বেঁচে ছিলেন। বিখ্যাত একজন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এই তাওহীদি মিশন যেটা আমার দায়িত্বের উপরে তুমি দিয়েছো, এই দায়িত্ব আমার থেকে তুমি নিয়ে নাও। কারণ আমি এখন কথা বলতে গেলে আমার জবান তোতলা পান হয়ে যাচ্ছে, আমার শিরে উপশিরা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, আমার শরীরের ক্ষমতা কমে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা তাহলে এক কাজ করো, যারা ঈমান এনেছে ওদেরকে তুমি একটা নৌকা বানাও, তোমার নৌকাতে তুলে নাও, তোমার নৌকাতে তুলে নাও। মূসা আলাইহিস সালাম নৌকা বানালেন। বিস্তারিত ঘটনা প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় তুলে নিলেন। ঈমান এনেছিল কতজন? বিভিন্ন মতামত পেশ করা হয়েছে। কেউ কেউ বলেছেন 40 থেকে 41 জন, আবার কেউ কেউ বলেছেন 140 জনের মতো। 950 বছরে কতজন মানুষ ঈমান এনেছে? 140 জন। কেউ বলেছে শুধু 40 জনের মতো। নূহ আলাইহিস সালাম বেটাকে ডেকে বলছেন, বেটা আল্লাহর অর্ডার আছে, মনে হয় আল্লাহর আযাব চলে আসবে। তা নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ নৌকা কেন বানাবো? বলছে আযাব আসবে। আযাব কিসের? না বলছে পানির আযাব আসবে। পানির আবার কেমন করে আযাব হবে? বলছে দেখবে মেয়েরা যখন চুলাতে রান্না করবে, ওই চুলার ভিতর থেকে পানি উঠবে, এমনিতেই উঠবে, তখনই তুমি ভেবে নিও যে আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে গিয়ে বললেন, শোনো আল্লাহর আযাব আসছে, আল্লাহর আযাব আসছে। তোমরা তাড়াতাড়ি করে বলছি যারা ঈমান এনেছো নৌকাতে উঠে যাও। আর এখনো পর্যন্ত বলছি ঈমান যদি কেউ আনতে চাও ঈমান আনো, বেঁচে যাবে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আপনি যদি আমাকে চোর বলেন, এটা সমাজের মানুষ গ্রহণ নাও করতে পারে, কিন্তু আমার নিজের ভাই যদি বলে মমতাজুল ইসলাম চোর, তাহলে আপনি বিশ্বাস করবেন? করবেন না? করবেন। তা সবাই যখন দেখছে যে নূহ আলাইহিস সালাম বারবার ঈমান আনার কথা বলছে, তখন কেনান বলছে, ঈমান আপনাকে আব্বা বলে মানি, নবী বলে মানি না, আল্লাহকে মানি না। তখন নূহ আলাইহিস সালাম বলছে, বেটা বড় বিপদে পড়ে যাবে, কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবে। তা বলছে কি বিপদে পড়বো? বলছে পানির আযাব হবে। মানুষ দলে দলে আসছে আর বলছে চুলা থেকে পানি বার হচ্ছে। তখন বেটা কেনান বলছে, তোমার এত বড় আল্লাহ চুলার ভিতর থেকে পানি দিয়ে আযাব? এই ঢঙের গল্প এখানে করছো? এই সব আযাব আমি মানি না। পানি আস্তে আস্তে করে বাড়তে বাড়তে 1 হাঁটু 1 কোমর এরকম হতে হতে যখন ও একদম মানুষ হাবুডুবু খাচ্ছে, তখন কেনান বলছে, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে, যদি পাহাড়ে পানি লাগিয়ে দিক, আমি যদি পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে। একদম যদি পাহাড়ের মাথাতে উঠেছে কেনান, নূহ আলাইহিস সালামের বেটা। একদম যদি পাহাড় পানি যখন ওভারটেক করে গেল, কেনান তখন চারিদিকে ঘুরছে, হাবুডুবু খাচ্ছে, আর নিজের বাপ নূহ
বেটার চারিদিকে নৌকা নিয়ে ঘুরছে আর আল্লাহকে বড় আফসোস করে বলছে ইন্নাহু লি আহলিহি, আল্লাহ এটা আমার পরিবার। এতজন মারা যাচ্ছে আমার আফসোস নেই, কিন্তু এটা আমার বেটা, আমার বড় কষ্ট হচ্ছে, আমার বেটা মারা যাচ্ছে। আল্লাহ উপর থেকে নুহুকে বলছে নুহু ঈমান আনেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না, ভালো কাজ করেনি বেটা বলে পরিচয় দিয়ে লাভ হবে না, আজকেও মারাই যাবে, এটাই চূড়ান্ত। প্রথম হাদিস থেকে আপনাকে বুঝিয়েছি নবীর চাচা হয়েও বাঁচতে পেরেছে, পারেনি। দ্বিতীয়বার আপনাকে আবার বোঝানোর জন্য বলছি, নূহ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, নবী হয়ে নিজের বেটাকে বাঁচাতে পেরেছে, পারেনি। নিজের বেটা নিজের বাপ নবী বলে কোনো সাবসিডি পেয়েছে, পাইনি। বর্তমান কিছু হুজুর বলছে যে আমাদের সার্টিফিকেটে লোক জান্নাত চলে যাবে। এখন হুজুরি নূহ আলাইহিস সালামের মতো নৌকা চালাবে কিনা তার ঠিক নাই। কি বলছি বুঝতে পারছেন না? কিছু লোক বলছে না যে আমাদের সঙ্গে থাকো জান্নাতে চলে যাবে, জান্নাত যেন ওর মামুর বাড়ি। হুজুর মনে হয় জান্নাতের ঠিকা নিয়ে বসে আছে। নবী তার চাচাকে বাঁচাতে পারছে না, আরে বিশ্বাসঘাতক বলছে যে আমরা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। কি আশ্চর্য ব্যাপার। তাহলে আপনাকে বোঝালাম এতক্ষণ ধরে পাপ অনেক রকমের, জাহান্নামের সাজাও অনেক রকমের। এবার আপনাকে বলছি জান্নাতের অনেক রকমের কোয়ালিটি আছে। হাইফাই জান্নাত, তার নাম ফেরদাউস। লোকাল জান্নাত আছে, সেটাও জান্নাত কিন্তু তার আরামায়েশ একটু কম। এটা কেমন করে আপনাকে বোঝাবো? এই দেখুন আপনাকে বোঝাই। আপনি এখান থেকে কিষানগঞ্জ থেকে ট্রেন ধরবেন, যাবেন আপনি কোথায়? দিল্লিতে ধরে নেন। তা দিল্লিতে যাবেন, দিল্লিতে টিকিট কেটেছেন, লোকাল টিকিট কেটেছেন, জেনারেল টিকিট, তার দাম 300 টাকা। 300 টাকা দিল্লিতে যাবার টিকিট কেটেছেন। জেনারেল কম্পার্টমেন্টের টিকিট বুঝেন তো? হ্যাঁ, কেমন গুতাগুতি করে, মানে এর ঘাড়ের উপরে ওর পা, ও শুয়ে আছে, ওর মাথার উপরে ওর ঠ্যাং উঠে গেছে, এর দাম 300 টাকার টিকিট। 700 টাকা দিয়ে টিকিট কাটবেন, রিজার্ভেশনে যাবেন, কনফার্ম সিটে বসে আরামে যাবেন, তাই না? আবার যদি আপনি 3000 টাকার টিকিট যদি কাটেন, কোথায় যাবেন? এসিতে বসে যাবেন। একটাই প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে, একই গতিতে চলবে, একটাই ড্রাইভার চালাবে, একই টাইমে দিল্লিতে পৌঁছাবে, একই টাইমে ছাড়বে, একই গার্ডম্যান থাকবে। শুধুমাত্র যেমন টাকা তেমন আরাম। 300 টাকার গুতাগুতি করে যাও, 500 টাকার মিডিয়ামে যাও, 2000 টাকার এসিতে আরাম করে যাও। তার মানে বুঝতে পারলাম একই জিনিস, শুধু কম্পার্টমেন্টের ভাগ আলাদা, টাকা যেমন আরাম তেমন, সবারই নাম জান্নাত, তবে আমল যেমন আরাম তেমন। বোঝাতে পেরেছি? যেমন আরাম, যেমন আমল তেমন আরাম। সাধারণ আমল করেছেন, লোকাল জান্নাতে থাকবেন। খুব বেশি আমল করেছেন, ফেরদাউসে থাকবেন। তাহলে আমি আজকে ফেরদাউসে কি করে ঢোকা যাবে এই আমলটা বলে দেবো ইনশাল্লাহ। আজকে থেকে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে ফেরদাউসে আমরা চলে যাচ্ছি, তাই তো? আর লোকাল জান্নাতেরটাও বলবো, লোকাল জান্নাতে যাওয়ার আমল বলবো, তারপরে জাহান্নামে কারা কারা চলে যাচ্ছে এটাও বলবো, যদি টাইম থাকে তাহলে। প্রথম ফেরদাউসটা শুনে নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা তো সফলতা পেয়েই গেছে, পাবে কথা না। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, এই সমস্ত মুমিনরা তো সফলতা পেয়েই গেছে। কারা পেয়েই গেছে সফলতা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী। নামাজ পড়ে কিসের সঙ্গে? বিনয়ের সঙ্গে, নম্রতা ভদ্রতার সাথে, খুজুর সাথে, এবং খুব ধীর স্থিরতা অবলম্বন করে সালাত আদায় করে। ওয়াক্ত অর্থাৎ টাইমকে মেনটেন্স করে। আর কি করে না, সালাতের পদ্ধতিগুলো সঠিক পদ্ধতিতে আদায় করে। আল্লাহ তাআলা বলছেন খাশিউন, এরা জান্নাতুল ফেরদাউসের একদম ফার্স্ট কাতারে থাকবে। কারা? কারা? যারা সালাত সমূহকে হেফাজত করে, সালাত সমূহকে কি করে?
সলাৎকে যারা নম্রতা ভদ্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে যারা সলাৎ আদায় করে। এবার আপনাকে একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনুন। বিনয়ী এবং ভদ্রতার সর্বপ্রথম একটা লোক ভদ্র কতটা, আচ্ছা বলুন তো এটা কি দেখে বোঝা যায়? প্রথমে জানেন আমি মুমতাজুল ইসলাম কত ভদ্র, আপনি আমার সঙ্গে কথা বলেননি। আমি যে গাড়িটা চেপে এসেছি ওই গাড়িটা দেখলেন, আর আমার উপরের পোশাকটা দেখলেন। আচ্ছা এই দুটো জিনিস দেখে কি বোঝা যাবে যে আমি ভদ্র কি নম্র কি অভদ্র? যাবে? কিছুই বুঝেন না আপনি। সর্বপ্রথম বোঝা যাবে একটা লোক ভদ্র নম্র কি না তার রুচি দেখে, তার রুচি দেখে। আমি যদি একটা লাল ক্যাটকেটে পাঞ্জাবি আর মাথায় যদি গেরুয়া কালারের বড় একটা পাগড়ি বেঁধে যদি এখন স্টেজে উঠি, লোক কি বলবে? সালা মৌলভী সাহেব না সাধু বাবা রে, এ বলবে কি বলবে না? হ্যাঁ, আমি একটা গাড়ি চেপে এলাম, গাড়িটার কালার একদম ডিজে কালার ধরে নেন, চক 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 করছে, তার লোক দেখে কি বলবে? ফচকে মৌলভী সাহেব রে, রং দেখ কেমন পছন্দ করেছে। তার মানে কি অনেক সময় তার পোশাক, অনেক সময় তার চোখের দেখা গাড়ি, অনেক সময় তার খাওয়ার রুচি, এইটাকে ডিফেন্ড করে মানুষটা কতটা নম্র কতটা ভদ্র, ঠিক কিনা বলুন? এইবার একটা কথা বলছি, আপনি নামাজে যে নম্রতা, আল্লাহ তাআলা বলছেন নামাজে যারা খুব বিনয়ী, এই বিনয়ী মানুষ হিসাবে আপনি কখন হবেন না? অনেকটাও নামাজ পড়ার সময় আপনার পোশাকের উপরে অনেকটা বোঝা যাবে, বুঝলেন না? অফিস আদালত সব জায়গাতে যাচ্ছে ফক সেন মেরে, আর মাথার সিটি কেটে জেসমিন তেল মাথায় দিয়ে ডান হাতে টাইটান ঘড়ি অফিসে যাচ্ছে। ওই লোকটাই দেখবেন অফিস থেকে বাড়ি এসে নিজের ভালো দামি জামা কাপড় খুলে দিয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, ছেঁড়া পাঞ্জাবি পরে মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ঢুকছে। ওই লোকটাকেই দেখবেন অফিসে যখন গেল দামি পাঞ্জাবি পরে, আর মসজিদে যখন ঢুকলো ছেঁড়া পাঞ্জাবি পরে, আর ওর গায়ের গন্ধ, জামা কাপড়ের অপরিষ্কার, এই অবস্থায় মসজিদে ঢুকে গেল। অথচ অফিস আদালত থেকে ঘুরে এলো দামি জামা কাপড় পরে। তাহলে আপনি যে বিনয়ী, আপনি যে ভদ্র মানুষ, তার বহির প্রকাশ আপনার পোশাকের উপরে অনেকটা ডিপেন্ড করে, করে না? করে। ওই জন্য আমি বলে দিয়েছি এর আগেও, আবার আপনাকে বলছি, অন্তত পক্ষে আপনার কাছে বিনীত অনুরোধ, মসজিদে নামাজ পড়তে যাবার আগে একটা সুন্দর পাঞ্জাবি ব্যবহার করবেন। মাথায় থাকবে এটা। এই পর্যন্ত বগল কাটা গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, নামাজ হবে কি না হবে এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে এটা আমি বলতে পারবো এটা অভদ্রতা। কি বলছি বুঝতে পারছেন না? এটা অভদ্রতা। নামাজ আপনার হবে কি হবে না এ ফতোয়া আমি দিচ্ছি না, তবে আমি এটা বলবো এই বগল কাটা গেঞ্জি না পরে আপনি একটা পাঞ্জাবি পরার চেষ্টা করুন। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন ব্যাপারটা বুঝতে পারছেন না, যে আমি এখন আল্লাহর সামনে যাচ্ছি।